হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। তো আজকে আবার একটা সুস্বাদু ভেরি 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 হেলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি যেই রেসিপিটা নিয়ে এসেছি সেইটা হচ্ছে তেলাপিয়া মাছ বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। তো অবশ্যই কমেন্টে লেখো কারা কারা এই পাতলা ঝোল খেতে ভালো লাগে। এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার আর ভীষণ সুস্বাদু। গরম গরম ভাতের সাথে এই ঝোল হলে জমে যায়, আর কিচ্ছু লাগবে না। আর জ্যান্ত মাছের তো কথাই আলাদা, কতটা পুষ্টিকর সে সবাই জানে। আর তেলাপিয়া মাছ সবচেয়ে সুস্বাদু আর মিষ্টি একটা মাছ, খেতেও দুর্দান্ত। তো এই ঝোলটা খুবই সিম্পল। এই ঝোলটা করতে খুব একটা পরিশ্রম লাগে না, আর খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা। তো চলে আসো, ভিডিওটা শুরু করা যাক। প্রসেসটা তোমরা ফলো করলে অবশ্যই তোমাদেরও এই রান্নাটা খুবই সুস্বাদু হবে। তো একটা অনুরোধ থাকলো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো এখানে দেখে নাও, আমি টাটকা টাটকা আমাদের গাছের বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটা কিন্তু আমাদের গাছের। আর আমি এগুলোকে একটু বড় সাইজ কেটেছি, কারণ ঝোল যত ফুটবে তত টেস্ট, কিন্তু বেশি ছোট করলে ঝোলে কিন্তু গলে যায় আর খেতে তখন বাজে লাগে। তো এখানে ফোড়নের জন্য জাস্ট আমি কালো জিরে ইউজ করেছি। আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। কালো জিরেটা মাস্ট, কালো জিরে দিলে কিন্তু ঝোলে দারুণ লাগে, পুরো ব্যাপারটা কিন্তু জমে যায়। আমি প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে লাল লাল করে ভাজার পর এখানে বেগুনগুলো দিয়েছি। প্রথমে আমরা আলুটাকে ভেজে নেব, কারণ যদি আলুর সাথে বেগুনকে ভাজি তাহলে বেগুনটা কিন্তু বড্ড চটপট গলে যায়। তাই জন্য আগে আমরা আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই রেসিপিতে কিন্তু কোনো রকম বাটা মশলা যায় না। এখানে কিন্তু আমি সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু লঙ্কা গুঁড়োটা খুব একটা যায় না। এই রেসিপিতে যেহেতু পাতলা ঝোল আর স্বাস্থ্যকর, সেই কারণে এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করা হয় না। ঝালের জন্য কিন্তু এখানে কাঁচা লঙ্কা ওই জন্য আমি ব্যবহার করেছি। আর দেখে নাও, ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু আমি এখানে জল অ্যাড করেছি যাতে মশলাগুলো না পুড়ে যায়, গুঁড়ো মশলাগুলো, তাই এখানে জল দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে জল ইউজ করেছি। আসলে এই জলটা হলো আমার লেফট ওভার কিছু তরকারি বেঁচে গেছিলো, তো সেটার মধ্যেই আমি জল দিয়ে এখানে ইউজ করেছি। তোমরা এখানে প্লেন জল ইউজ করতে পারো। আমার লেফট ওভার কিছু তরকারি ছিল, তাই আমি ওই জলটা এর মধ্যে ব্যবহার করেছি। তো ভালো করে যখন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি কিন্তু এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে জ্যান্ত মাছ নিয়েছি, সব কটা তেলাপিয়া মাছ নিয়েছি, আর এখানে বাটা মাছ নিয়েছি। ভালো করে আমরা ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে মাছের ফ্লেভারগুলো ঝোলের মধ্যে পৌঁছে যায়। এখানে ঝোলটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।